শেষ পর্যন্ত এই 7 জানুয়ারি অর্থাৎ আজকে রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার চিকিৎসার জন্য। আমরা এর আগেও কিন্তু দেখেছি যে তিনি কিন্তু বাসায় থেকেই দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন এবং বেশ কয়েকবার রাজধানীর এবার কেয়ার হাসপাতালেও তিনি ভর্তি ছিলেন। 2020 সালের 25শে মার্চ করোনার প্রাদুর্ভাবের সময়ে তিনি তৎকালীন সরকারের নির্বাহী আদেশেই কিন্তু তিনি বাসায় অবস্থান করেন এবং তখন থেকেই কিন্তু বিএনপির পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার দাবি জানানো হচ্ছিল। তবে সে সময় তিনি যেতে পারেনি, অনুমতি পায়নি। 5ই আগস্ট পট পরিবর্তনের পরবর্তীতেই কিন্তু আমরা দেখেছি যে সকল আইনি বাধা দূর হয়ে গেছে এবং এর মাঝখানে তার ব্যক্তিগত চিকিৎসকরা আমাদের জানিয়েছিলেন যে আসলে যখন বেগম খালেদা জিয়া তিনি ফ্লাই করার মতো তার শারীরিক অবস্থা হবে তখনই তারা এই সিদ্ধান্ত নেবেন। এর আগেও গতকালও দলের স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন যে এর আগেও তারা দু একবার নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছিলেন, কিন্তু একদম তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এবং নানান পরীক্ষা নিরীক্ষার পরে কিন্তু তারা আজকের এই দিন নির্ধারণ করেছেন। আমি যদি বলি যে তার যাওয়ার আগে আমরা দেখেছি যে সেনাবাহিনী প্রধান বেগম খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার রাতে দেখা করেছেন, তারপরে রোববার অর্থাৎ পরশু রাতে দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে দেখা করেছেন এবং গতকাল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে AZM জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন যে আজকে রাত 10টায় কাতার এর যে আমির তার পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেই এয়ার অ্যাম্বুলেন্স এখান থেকে ঢাকা থেকে দোহা যাবে, দোহা থেকে লন্ডনে যাবেন এবং আমাদের রুট প্ল্যান জানিয়ে দেওয়া হয়েছে এবং কখন বের হবেন যেটি জানানো হয়েছে যে রাত 8টায় তিনি তার বাসভবন থেকে বের হওয়ার কথা রয়েছে এবং 9টার মধ্যে তিনি বিমানবন্দরে থাকবেন। 10টায় সেই এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাই করার কথা রয়েছে। AZM জাহিদ হোসেন কিন্তু গতকাল জানিয়েছেন যে এয়ারপোর্টের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানও কিন্তু এয়ারপোর্টে থাকবেন এবং সেখান থেকে লন্ডন ক্লিনিক নামের যে হাসপাতাল জাহিদ হোসেন জানিয়েছেন যে সেটি নাকি লন্ডনের অনেক পুরাতন হাসপাতাল এবং সাবেক প্রধানমন্ত্রীর হার্ট, লিভার এবং করোনার পরবর্তী সময়ে বিভিন্ন যে জটিলতা ছিল তার বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। সেই হাসপাতালে এ ধরনের সমস্যাগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা হবে এবং এই পরীক্ষা নিরীক্ষার পরেই কিন্তু তার পরবর্তী চিকিৎসা কী হবে সেটি সিদ্ধান্ত নেওয়া হবে।